আকীদা কাকে বলে, মানহাজ কাকে বলে? সুন্দর প্রশ্ন। আকীদা বলতে গেলে তো অনেকে খেপে যায়। আকীদা শব্দটি মূল শব্দ, এটা আরবি শব্দ, এটা আসছে সহিহ ইমাম সুনান দারমিতে আকীদা শব্দটির বর্ণনা আসছে, শব্দটাই আসছে সালাসুন লা ইয়াতাকুদুহুন্না কলবু মুসলিম, সরাসরি হাদিস শব্দে আসছে। কিছু মানুষ পড়ে না, দেখে জানে না, কথা নাই নাই নাই, কথা বুঝছেন কিনা, কিছু বুঝেন কিনা? একজন মানুষ যদি কোনো বলে যে না পৃথিবীতে আমেরিকা বলতে কোনো রাষ্ট্র নাই, তো জানে না, বলতে হবে, এর বাড়তি কিছু বলার নেই আমার, আসলে তো রাষ্ট্র আছে। তো যে ব্যক্তি বলে কোন হাদিসে নয় আকীদা, সে ব্যক্তি পড়েনি, জাহেল। জাহেল তো বলতেই পারে, বুঝেন না কথাটা? কেউ যদি বলে যে এরশাদ নামক কোন শাসক ছিল না, তা আমি কি বলতে পারি? সর্বোচ্চ বলে জাহেল। তার তার জ্ঞানের উপরে কান্নাকাটি করা ছাড়া আমার আর কোনো কিছু থাকে না, বুঝলেন না কথাটা? তো যারা আকীদা বলে, আকীদা ফেক বলে, ওদের উপর কান্নাকাটি করা ছাড়া আমার কিছু বলার নেই। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, আকীদা হচ্ছে বিশ্বাসের নাম। কিসের নাম? প্রতিটি মানুষেরই একটা বিশ্বাস আছে, এমন কোন ব্যক্তি নাই তার বিশ্বাস নাই। বিশ্বাসটা শুদ্ধ হইতে হয়। কেউ যদি বলে আমার কোনো বিশ্বাস নাই, ওইটা একটা বিশ্বাস, ওটা একটা বিশ্বাস, কারণ সে বুঝছে বিশ্বাস কি। আপনি বিশ্বাস করেন না, কি বিশ্বাস করেন? অন্তত এটা তো বিশ্বাস করেন যে চাঁদ সূর্য আছে, বিশ্বাস করেন না? বিশ্বাস করেন কিনা? চাঁদ পৃথিবী আমাদের উপরে, বিশ্বাস করতেছেন না? আরে পৃথিবীর উপরে আসমান, বিশ্বাস করতেছেন, তাই না? আপনি বিশ্বাস করেন যে মারা যাবে, বিশ্বাস করেন না? তো বিশ্বাস নাই কে বলছে? বিশ্বাসটা আছে। আকীদা শব্দের অর্থ কি? বিশ্বাস। মানুষের তিনটা জিনিস লাগে, একটা হলো মুখে অন্তরের বিশ্বাস, মুখের কথা, আর একটা কি অঙ্গ প্রত্যঙ্গের আমল। এই বিশ্বাস যদি না থাকে সে তো ইমানদারে না, সে কি পাগল? ইমানদার না মানুষে না, পাগল। পাগলের কোনো বিশ্বাস নাই, এই জন্য পাগলে দৌড়াদৌড়ি করে, এটা করে ওইটা করে, এটা কয় ওইটা কয়, পাগল। আর তো অথবা বাবু, বাবু বুঝেননি, ছোট বাচ্চা, ছোট বাচ্চার কোনো বিশ্বাসের কোনো বালাই নেই। অর্থাৎ যারা বলে আকীদা নাই, আকীদা বিষয়ে বলা যাবে না, তারা এখনো পাগল রয়ে গেছে, অথবা তারা এখনো বাবু রয়ে গেছে, দুটো একটা, পাগল হয়ে গেছে, বাবু হয়ে রয়েছে। আকীদা অর্থ কি? বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিশ্বাস নিয়ে আসছে না আসে নাই? আসছে। এগুলি কি? ঈমান। কি? ঈমানিয়াত গুলিকে বিশ্বাস বলে, বুঝছেন কিনা? ঈমানিয়াত কি? আল্লাহর উপর ঈমান আনতে হবে কিনা? ঈমান কেমনে আনতে হবে? আল্লাহকে রব মানতে হবে, আল্লাহর নাম ও গুণে স্বীকৃতি দিতে হবে, হ্যাঁ, তারপরে আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এই তিনটা হচ্ছে আল্লাহর উপর ঈমানের অংশ। এর ভিতরে রব কেমনে মানতে হবে, এটার মধ্যে আবার তিনটা জিনিস আছে। আসমা সিফাত কেমনে মানতে হবে, এটার জন্য তিনটা জিনিস আছে। ইবাদত কেমনে করতে হবে, এটার জন্য তিনটা জিনিস আছে। এই তিনটার প্রত্যেকটার সাথে আবার শর্ত আছে, এগুলো সবগুলি শিখতে হবে। এগুলি আপনাদের আলেমরা আপনাদেরকে শিখিয়ে দিবে, আমি এগুলি বললাম না, লম্বা আলোচনার বিষয়। যে এই আকীদাগুলি আমরা শিখাই, আমরা তো ওদেরকে বলি না, আমরা তো বলি নাই যে ওদের শত্রুতা করে। কেন শত্রুতা করে আমাদের? কারণ শত্রুতা করে ওরা মনে করে আমরা ওদের প্রতিপক্ষ, প্রতিপক্ষ না, আমরা ওদের পরিপূরক, আমরা ওদেরকে শিখাতে চাই, কিন্তু ওরা শত্রু।